হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর আজকের প্রোগ্রাম শুরু করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন দেব যে দর্শকদের সকলের সহযোগিতায় মাইক অন 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। 5,000 প্লাস আমরা হয়ে গেছি। 1 বছর আগে যখন আমরা এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন শুধুমাত্র এটাই উদ্দেশ্য ছিল যে খবরগুলো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে খবরগুলো ঘটছে, যেটা হয়তো খুব একটা মানে লোক সমাজে আসছে না বা খুব একটা প্রচার পাচ্ছে না, সেই খবরগুলোকে তুলে ধরা। এবং দেখতে দেখতে 5,000 লোক আজকে আমাদের সঙ্গে, 5,000 মানুষ আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। ইনফ্যাক্ট এই মুহূর্তে যখন আমরা ভিডিও করছি আমরা 6,000 ক্রস করে গেছি, কারণ আমি একদিন ভিডিওতে এই কথাটা বলতে পারিনি। তো এটার জন্য দর্শককে অনেক ধন্যবাদ, এবং দর্শককে বলবো যে এই ভিডিওটাও ভালো লাগলে আপনারা সকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন, সেখানেও আমরা অনেক রকমের ইনফরমেশন দিই। আজকের ভিডিওটা বিশেষ করে খুব ইন্টারেস্টিং হবে, তার কারণ আজকের ভিডিওতে জেনারেলি এই চ্যানেলে আপনারা অনেক রকম রাজনৈতিক অনেক রকম কর্মসূচির ভিডিও দেখেন, কিন্তু আজকের যে আলোচনাটা সেই আলোচনাটা কিন্তু হবে খুব ইন্টারেস্টিং। তার কারণ আজকে আমি পেয়েছি 3জন ছাত্র নেতাকে, যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন এবং তারা তাদের মত তুলে ধরবেন, আমরাও তাদের থেকে সমৃদ্ধ হব। এবং আজকের বিষয়টা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির যে সাম্প্রতিকতম ঘটনাটা ঘটেছে, যেখানে শিক্ষামন্ত্রী সেখানে গেছিলেন এবং সেখান থেকে কি কি ঘটলো, ছাত্রদের ঘেরাও, সেখান থেকে কিভাবে কি কি ঘটলো, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই আলোচনায় আজকে আমি যাদেরকে পেয়েছি তারা সকলেই ছাত্র নেতা, যেরকম আমি প্রথমেই বললাম। তো আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন বিতান কিশোর পাল, এবিভিপির সদস্য। বিতান, আপনাকে স্বাগত। আমি তুমি বলছি, তোমাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। আমার সাথে রয়েছে কৌশিক দাস, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মানে এসএফআই এর সদস্য। কৌশিককে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার। এবং আমাদের সাথে রয়েছে অনামিত্র নাগ, কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য। অনামিত্রকেও স্বাগত। প্রথম যে আলোচনাটা আমি একটু শুরু করব, যাদবপুর ইউনিভার্সিটির যে ঘটনাটা ঘটেছে সেটা মোটামুটি আমরা সকলেই জানি। তো আমি সেই ঘটনাটার খুব বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমরা মোটামুটি জানি যে সেখানে একটা ওয়েব কুপা মানে অধ্যাপকদের একটা সংগঠন, তাদের একটা সব সেমিনার ছিল। সেখানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে যান, ঘোষিত কর্মসূচি ছিল। সেখানে ছাত্র যে সংসদের ছাত্র বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে, তার মধ্যে এসএফআই ছিল, তার মধ্যে আরএসএফ ছিল, তার মধ্যে আরো যারা যারা ছিল তাদের মধ্যে, এবং সেখানে টিএমসিপি ছিল, তারা সব সেখানে ছিল। এবং সেখানে তারা মূলত তাদের যে দাবিটা শিক্ষামন্ত্রীর কাছে ছিল সেটা হচ্ছে যে ছাত্র ভোট করাতে হবে। এবং সেখান থেকে উত্তপ্ত হয় পরিস্থিতি। এবং তারপর যখন সেখান থেকে শিক্ষামন্ত্রী বেরিয়ে যাচ্ছিলেন, একজন ছাত্র সেই গাড়ির তলায় পড়ে যায়, এবং দুর্ঘটনায় তার চোখে এবং কপালে মাথায় সে গুরুতরভাবে আহত হয়, এবং তারপর সে এখন হসপিটালে ভর্তি। এই নিয়ে আমরা মোটামুটি ঘটনাটা জানতাম, কিন্তু এরপর আমরা রাজ্য রাজনীতিতে কার্যত একটা সংঘর্ষ কিন্তু বারবার দেখছি। আমরা দেখছি যে মেদিনীপুরের একটি কলেজে, সেখানে টিএমসিপি বনাম এসএফআই এর একটা সংঘর্ষ হয়, এভিভিপি বনাম এসএফআই এর জেইউতেই কিছু সমস্যা হয়, সংঘর্ষ হয়। সেই সবকিছু নিয়ে কি হয়েছে সেই সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে আলোচনাটায় আসবো সেটা আমি কৌশিককে প্রথম জিজ্ঞেস করব, যেহেতু এই ঘটনায় মূলত বামপন্থী ছাত্র সংগঠনরা প্রথম থেকে সেখানে অ্যাক্টিভ ছিল। আমি কৌশিককে প্রথম প্রশ্ন করব যে কৌশিক, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী দাবি করছেন যে তিনি ডেপুটেশন নিয়েছিলেন, তিনি ওখানে টিএমসিপিরও ডেপুটেশন নিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন, এসএফআই কেও বলেছিলেন এবং অন্য বাম সংগঠনকেও বলেছিলেন যে তাদের ডেপুটেশন তিনি নিতে রাজি। 3-4 জনের একটা গ্রুপ করে যদি তার সাথে কথা বলা যায় তিনি তাদের সাথে কথা বলবেন। ব্রাত্য বসুর একদম স্পেসিফিক বক্তব্য বা অভিযোগ যে এসএফআই বলেছিল যে আমরা 40 জন মিলে যাব, এটা তার বক্তব্য। একটা অনেক জন মিলে তারা যেতে চাইছে। তো আমি শুধুমাত্র জাস্ট তাদের পক্ষ থেকে যদি বলি যে তোমরা তো 4-5 জন মিলে গেলে তো সমস্যার সমাধান বোধহয় হয়ে যেত, শুধু 40 জন যেতে গিয়ে কি সমস্যাটা বেশি জটিল হলো বলে মনে করছো? কিভাবে দেখছো? আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি বলছেন যে 40 জন,
আমরা ঠিক আছে সবই মানলাম যে উনি ডেপুটেশন আমাদেরকে জমা নেবেন, আমাদের সাথে দেখা করবেন বলেছিলেন, কিন্তু আমরা ডেপুটেশন দেওয়ার পরে উনি তাহলে সেই জায়গা থেকে পালালেন কেন? আমার প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয় প্রশ্ন, উনি বারবার যেটা উনি মেনশন করছেন যে বিকাশ ভবনে আমি তো এসএফআই এর জন্য বসেছিলাম, এসএফআই কে আসার জন্য অনুরোধ করেছি, এসএফআই কে আবেদন করেছি, কিন্তু এসএফআই এর তরফ থেকে যখন বিকাশ ভবন অভিযান করা হয়, ওনার চেলা চামুন্ডা পুলিশরা এসএফআই এর ছেলে থেকে মেয়ে সবার ওপরে লাঠিচার্জ করে অ্যারেস্ট করে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপরেও আমরা ব্রাত্য বসুর সাথে একজন নয় দুজন নয়, কেন তাহলে আমরা 40 জন নিয়ে যাব না? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই। ওকে, আমি বিতানের কাছে আসবো। বিতান, জেইউতে আমরা দেখলাম এই ঘটনার পর, এই দুর্ঘটনাটা ঘটার পর আমরা দেখলাম জেইউতে কিন্তু এসএফআই এর সঙ্গে এবিভিপির কিন্তু একটা সংঘর্ষ হয়েছে, যেখানে আমরা দেখলাম প্রায় ধস্তাধস্তির আকার নেয়, এবং সেখানে একটা পতাকা লাগানো নিয়ম একটা হয়, যে এসএফআই একটা অভিযোগ করছে যে এবিভিপি তাদের ওই গেটের ওপর উঠে তাদের পতাকা নামিয়ে দিয়েছে, এবিভিপির পতাকা লাগিয়েছে, এই জাতীয় একটা ঘটনা ঘটেছে। আমি একটা প্রশ্ন তোমাকে করব বিতান, সেটা হচ্ছে যে এবিভিপি মানে পশ্চিমবঙ্গের দেখতে গেলে এবিভিপিও বিরোধী রাজনীতি করে, এসএফআই বা বাম সংগঠনরা যেটা মানে জেইউতে যে কার্যত যে তারা যে দাবিটা জানাচ্ছে সেটা হচ্ছে ছাত্র ভোটের দাবি, এবং এটা আমরা পশ্চিমবঙ্গে প্রায়ই দেখেছি। যদিও আজকে আমি মূলত যাদবপুরের মধ্যেই থাকবো, তবু জাস্ট একটু বলছি যে পশ্চিমবঙ্গের আমরা বিভিন্ন কলেজগুলোতে দেখেছি সেখানে ছাত্র ভোট কিন্তু আটকে আছে, যার ফলে কিন্তু সেখানে ইউনিট ফর্ম করা যাচ্ছে না, এবং এটা শুধুমাত্র এসএফআই এর দাবি না, এটা সময় সময় সিপিও দাবি করেছে, এবিভিপিও দাবি করেছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে এই দাবিতে তোমরা এসএফআই এর সঙ্গে নেই কেন? মানে ছাত্র ভোট হলে তো তোমরাও বলছো যে ছাত্র ভোট হলে ওখানে এবিভিপি আরো বাড়বে, তাহলে তোমরা এই দাবিতে এসএফআই সঙ্গে নেই কেন? এই ব্যাপারটা যদি একটু বলো, সংঘর্ষের চেহারা কেন নিল? দেখুন, এসএফআই এবং টিএমসিপি হচ্ছে দাদা ভাই। আগে এসএফআই দাদা ছিল, টিএমসিপি ভাই। এখন টিএমসিপি দাদা হয়েছে, এসএফআই ভাই হয়েছে। এই দাদা ভাই মিলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে ফেলেছে। আজকে শিক্ষা পশ্চিমবাংলায় শিক্ষা মৃত। আমরা কোনো এসএফআই এর জন্য না, টিএমসিপির জন্য না, সিপির জন্য না, আমরা আমাদের বাংলার যে আপামর ছাত্র সমাজ আছে তাদের যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে সেইটা নিয়ে আমরা চিন্তিত। আমরা সেই ছাত্র সমাজের কাছে উত্তর দেই। আর সেই ছাত্র সমাজের বিরাট একটা অংশ যাদবপুরে পড়ছে। যাদবপুর পশ্চিমবাংলার একটা এস্টিমড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি আজকে গাঁজাখোরদের আড্ডায় পরিণত হয়েছে। এই কমিউনিস্টদের মদত এবং কমিউনিস্টরা তারা প্রমোটও করছে, তারা বিভিন্ন ভিডিও ইত্যাদি পার্সোনালি। আজকে 2016 সাল থেকে এইভিপি ওই যাদবপুরে খন্ড খন্ড বিভিন্ন জায়গায় একের পর এক এসএফআই এর সাথে ঝামেলা হয়েছে, এবং প্রতিটা ঝামেলায় তৃণমূল ছাত্র পরিষদ চুপ ছিল এবং প্রত্যক্ষ মদত দিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া যায়নি যখন বারবার আমাদের ছাত্ররা, আমাদের কার্যকর্তারা যাদবপুর ইউনিভার্সিটির ভেতর আক্রান্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনা, ব্রাত্য বসু স্যারের যে ঘটনা, এবং একটু দেশদ্রোহী ইন্দ্রনুজ এবং তার সাথে আরো কিছু দেশদ্রোহী টুকরো টুকরো গ্রামের অংশরা, এরা গিয়ে আন্দোলন করে একটা যাদবপুরে একটা অচল অবস্থায় নিয়ে গেছে। যে পশ্চিমবঙ্গটা এমন একটা ইনস্টিটিউট যেটা আমরা একদম টপ ভাবে দেখতাম, সেটা আজকে শেষের দিকে যাচ্ছে। স্বয়ং ভিসি পর্যন্ত বলছেন যে এইভাবে ইউনিভার্সিটি আর চালানো যাবে না। তো সেই ছাত্রছাত্রীদের জন্য, সেই ছাত্রছাত্রীদের ন্যায়ের দাবিতে আমরা গেছিলাম। আর সেই ন্যায়ের দাবিতে আমরা যখন গিয়ে পৌঁছলাম, তখন ওখানকার ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে ঋষি অরবিন্দ, যেখানকার প্রথমবার ভিসি ছিলেন, সেই ঋষি অরবিন্দর ক্যাম্পাস থেকে সমস্ত লাল ঝান্ডা পতাকা খুলে ফেলে দিয়েছেন। তাতে আমাদের আর কি করতে পারবো? ছাত্রছাত্রীদের আবেগ উচ্ছ্বাস এতটাই ছিল। অনামিত্রকে আমি প্রশ্ন করব যে টুকরে টুকরে গ্যাং এবং টিএমসিপি, এসএফআই, এই সব কিছু জেইউতে রয়েছে। তোমরা জেইউতে তাহলে এই আন্দোলনে ঠিক কোন জায়গায় আছো? তোমাদের ইয়েটা মানে তোমাদের ঠিক দাবিটা কি, বা তোমাদের ঠিক স্ট্যান্ডটা কি যদি একটু বলো, কারণ তোমরাও তোমাদের ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে এসএফআই জেইউর গেটে তোমরাও কর্মসূচি পালন করেছো, যেখানে তুমিও ছিলে। তোমাদের এক্সাক্ট স্ট্যান্ডটা কি? মানে বিতান যে অভিযোগটা একদম স্পষ্ট করছে যে টিএমসিপি আর এসএফআই দাদা ভাই, এবং জেইউ এর মধ্যে বিভিন্ন রকমের টুকরে টুকরে গ্যাং রয়েছে যারা এই পুরো আন্দোলনটাকে মানে মদত দিচ্ছে বা একটা দেশ বিরোধী কার্যকলাপ করছে। তোমরা ঠিক কোন জায়গায় আছো? তোমাদের স্ট্যান্ডটা যদি একটু বলো সিপির তরফ থেকে। নতুন করে বলার কিছু নেই, আমরা তৃণমূল এবং বিজেপির স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ঢুকবো না। একই সাথে আমরা সিপিএম আইডিওলজিকেও সাপোর্ট করি না। আমরা মনে করি যে কোনো না কোনো জায়গা থেকে একদম সঠিকভাবে যেটা কমিউনিস্ট আইডিওলজি,
সেটা ইন্টারন্যাশনাল লেভেলেই কোনো না কোনো জায়গায় থেকে ডাইভার্টেড। আমরা জানি না আমরা চাইনিজ মডেলটা অরিজিনাল মডেল নাকি রাশিয়ান মডেলটা অরিজিনাল মডেল। কোনো জায়গায় সিপিআই বলে রাশিয়ান মডেলটাকে ফলো করবো, বা কোনো জায়গায় সিপিএম বলে যে চাইনিজ মডেলটাকে ফলো করবো। তো যেটার একটা সঠিক মানে ব্যাখ্যা নেই সেটাতে আমরা বিশ্বাস করি। এটা গেল প্রথম। 2 নম্বর বিষয়, এবিভিপির কাছ থেকে আমি নতুন করে আমার বাংলাকে চিনব না। দেশ স্বাধীন হয়েছে, সবার প্রথমে এবিভিপি ব্যান হয়েছে। এবিভিপি মানে অ্যাকচুয়ালি তো এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়, অ্যাকচুয়ালি হচ্ছে আরএসএস এর ছাত্র সংগঠন। তো সেই সংঘ বহুদিন আগে ইলেকটোরাল পলিটিক্স থেকে ব্যান হয়ে গেছে। আর কলেজ ইলেকশন নিয়ে আমি এবিভিপি কে একদম রেয়াত করব না বা একদম টলারেটই করব না। এটা গেল প্রথম কথা। এইবার আসল কথায় আসি, তৃণমূলের বিরুদ্ধে আমাদের কি অ্যালিগেশনস বা আমাদের কি স্ট্যান্ড পয়েন্ট। 2011 সাল থেকে আজকে 2025 সাল মার্চ মাস চলছে। মার্চ মাসের মধ্যে আজকে 6 কি 7 তারিখ মার্চ মাস চলছে। আগামী 26 সালে আমাদের বিধানসভা নির্বাচন। দীর্ঘ একটা সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এখন স্ট্র্যাটেজি হচ্ছে দেহবল এবং বাহুবল প্রয়োগ করে প্রত্যেকটা কলেজের টিএমসিপির যে সকল ইউনিটগুলো তারা আগলে বসে রয়েছে, সেই জায়গাগুলো তো একেবারে ইলেকশন প্রসেসের মাধ্যমে ওখানে মানে নিয়ন্ত্রণ করার কথা। সেটা যেটা করছে মাননীয় দেহবল এবং বাহুবলে আগলে বসে রয়েছে, দখল করে বসে রয়েছে। তো টিএমসিপির গুন্ডা বাহিনী প্রত্যেকবার বিভিন্ন রকম ঘটনা ঘটায়, এবং শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে যখন কিছু ছাত্রছাত্রীরা, কোনো অস্ত্রফস্ত্র কিচ্ছু না, সাধারণ ছাত্রছাত্রীরা গিয়ে ধর্নায় বসে, শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে গিয়ে যদি বলে যে ছাত্র সংসদ নির্বাচন চাই, সেটা কি খুব ভুল দাবি? এই দাবিটা তো একজন ছাত্র হিসেবে খুব ন্যায্য দাবি। তাই আমরা এই দাবিটার সমর্থনে আছি, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থনে নেই। একদমই অনামিত যে কথাটা বললো, কারণ আমরা দেখেছিলাম এই নিয়েও একটা বিতর্ক হয়েছে, কারণ এই ঘটনা ঘটার পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী সহ একটি দল কেপিসিতে, যেখানে অসুস্থ ইন্দ্রানুজ রয়েছে, আহত ইন্দ্রানুজ রয়েছে, সেখানে তার সাথেও দেখা করতে গিয়েছিল। সুতরাং সেখানটা নিয়ে একটা কথা হলো। কৌশিক, আমি তোমার কাছে একটা পয়েন্টে আসবো, যে এই যে কথাটা অনামিত্র বলছিল, যে বাম মানে লেফট ফ্রন্ট বা কমিউনিস্টদের যে কোন পন্থায় আমরা যাব, রাশিয়ান পন্থায় যাব না চাইনিজ পন্থায় যাব, কোন পন্থাটা ঠিক বা ভুল, এটা নিয়ে একটা কনফিউশন আছে। আমি একটা কথা তোমাকে বলতে চাই, যে ঘটনাটা এই মুহূর্তে খুব মানে যে তথ্যগুলো এই মুহূর্তে খুব সামনে আসছে, যে ইন্দ্রানুজ একটি বাম সংগঠনের অংশ ছিল, কিন্তু সেই অংশ মানে সেটা এসএফআই নয়, আরএসএফ, যেটা আমি বলছিলাম আরএসএফ এর সংগঠনের রেভলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট। এক্স্যাক্টলি। তো আমি একটা জিনিস একটু তোমার থেকে জানতে চাইবো, যে এইখানে তোমরা ঠিক কিভাবে দেখছো? কারণ আরএসএফ এর যদি মানে আমরা যে পেজ দেখছি বা তাদের যে কর্মসূচিগুলো দেখছি, তারা কিন্তু মাওবাদীদের সমর্থন করছেন এবং মাওবাদ এটাকেও সমর্থন করছেন। এবং আরএসএফ এর একজন প্রতিনিধি, তিনি একটি মিডিয়া চ্যানেলে এসে বলেছেন যে মাওবাদ বা মাওবাদ দর্শন যেহেতু সুপ্রিম কোর্টের থেকে মানে সুপ্রিম কোর্ট দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, সুতরাং এটা নিয়ে চর্চা করা যেতে পারে। সুতরাং মাওবাদের কিন্তু তারা মানে সমর্থন করছে। এবং আমি ইন্দ্রানুজের ফেসবুক পোস্টও কিছু দেখছিলাম, সেখানে কিন্তু তারা এসএফআই কে একেবারে পরিষ্কার তারা এসএফআই এর বিরোধিতা করছে। তাদের যদি পোস্ট দেখা যায়, ইন্দ্রানুজের প্রচুর ফেসবুক পোস্টে সে এসএফআই কে একদম বিরোধিতা করছে। তোমরা মানে তারাও বাম সংগঠন, তোমরাও বাম সংগঠন, তোমরা ঠিক কোথায় স্ট্যান্ড করছো এই মাওবাদ ব্যাপারটাতে? কারণ একটা সময় তোমরা অভিযোগ করেছো, সিপিএম অভিযোগ করেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়েতে ল্যান্ডমাইন বিস্ফোরণ বা মাওবাদের বিরুদ্ধে কিন্তু সিপিএম বরাবর ছিল। তোমরা এখন ঠিক তোমাদের স্ট্যান্ডটা কি, যদি একটু আমাকে বলো। আমি একটাই কথা আগেও বলছি, এখন তৃণমূল বিজেপি হলো দুইটি ফুল, আর এই ছাড়া আর কিচ্ছু না। এরা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করছে, যাতে কোনোভাবে বামপন্থীদেরকে সেফ সাইড করা যায়। কারণ একটা কথা, আরএসএফ এর যে ইন্দ্রানুজ আছে, সে কোন মতাদর্শে বিশ্বাস করবে, কোন মতাদর্শে বিশ্বাস করবে না, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি এখানে একটাই কথা বলবো, আমাদের পার্টি মানে এসএফআই এর যা স্ট্যান্ড, ওই জায়গায় যদি ইন্দ্রানুজের জায়গায় যদি এবিভিপিরও কোনো ছাত্র থাকতো বা কোনো ছাত্র থাকতো বা কংগ্রেসের ছাত্র পরিষদের যদি যে ছাত্র, এসএফআই সেই ছাত্রের পক্ষেই দাঁড়াতো। কারণ ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে কোনো শিক্ষামন্ত্রী কোনো ছাত্রের ওপরে গাড়ি তুলে দিতে পারে না। হ্যাঁ, এটা বিজেপির কালচার আছে, যে লখিমপুরে আমরা দেখেছি যে বিজেপি নেতা তার ছেলে কৃষকদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে, এটা আমরা দেখেছি, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু
পক্ষে এসএফআই ছিল। এসএফআই এসএফআই ইন্দ্রাণু মনে কি আমি কি বলবো যে একটা মানে যতটা ছাত্ররা আছে তাদের প্রতিনিধি হচ্ছে ইন্দ্রানুজ। কারণ ওর মধ্যে যে আমরা দেখেছি ওর ওপর থেকে গাড়ি চালিয়ে দিয়েছে, এটা কোনোদিনও হতে পারে না। হচ্ছে আগুনের শিখা, আমি স্পষ্ট কথাই বলি। ও কোন মতাদর্শে ফলো করে সেটা আমার জানার বিষয় না, কিন্তু আমার প্রথম বিষয় ও হচ্ছে একজন ছাত্র, ব্যাস। ওকে, বিতান আমি তোমার কাছে ঠিক এই জায়গাতেই আসতে চাইবো যে যে কথাটা কৌশিকও বলছে বা অনামিত্রও বলছে যে আমরা এটাকে একটা ছাত্রের ওপর দুর্ঘটনা হিসাবে দেখেছি, তাই আমরা এটাকে ছাত্র মানে সেই হিসাবেই ব্যাপারটা দেখছি। তাহলে তোমরা এই ব্যাপারটাকে অন্যভাবে কেন দেখছো? তোমরাও তো এভাবে বলতে পারতে যে না, ইন্দ্রানুজের ওপর যে আক্রমণটা হয়েছে সেই আক্রমণটাকে আমরা প্রতিবাদ করছি, সেইটা থেকে তোমাদের স্ট্যান্ডটা আলাদা কোথায় যদি একটু বলো। একটা ছাত্রের উপরে শিক্ষামন্ত্রী গাড়ি তুলে দিয়েছে, এটা নিন্দনীয়। এট দ্য সেম টাইম যে পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে, যে একটা অচল অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যাদবপুরে, যে ওখানে যে আপনি যে নিজে বললেন যে ওখানে ব্রাত্য বসু বলেছিলেন যে দেখা করবেন, তারপর তারা 40 জন মিলে দেখা করতে যাবে। একটা নিউসেন্স পাওয়ারের প্রদর্শন হিসেবে তারা গাড়ি ভাঙচুর করে একটা হঠাৎ করে সিপিএম কে প্রাসঙ্গিক করার জন্য একটা হ্যাভক কিছু একটা তৈরি করতে হবে, একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতে হবে। সেটার একদম ক্লিয়ার উৎসব আপনি দেখতে পাবেন। আপনি যদি ভিডিওটা দেখেন না, ভিডিওতে দেখতে পাবেন যে বলেন এই ঢিল নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। এটা তো কোনো ছাত্র হতে পারে না। এই নিউসেন্স পাওয়ার, ধ্বংসাত্মক পাওয়ার ছাত্র হতে পারে না। হ্যাঁ, একজন ছাত্র হিসাবে তার উপর দিয়ে গাড়ি চলে গেছে, খুব বাজে বিষয়, এবং সেটা শিক্ষামন্ত্রীর, এটা খুবই নিন্দনীয় বিষয়। এট দ্য সেম টাইম আমাদের কাছে এটাও লাগছে যে একটা পাবলিসিটি স্টান্ট, যে যাতে এই সামনে যদি ইলেকশন আসছে তাতে সিপিএম যাতে আবার নিজেকে প্রাসঙ্গিক করতে পারে। আর এসএফআই দ্বারা ভুলে গেছেন যে 1970 সালে যাদবপুরের ভিসি গোপালচন্দ্র সেনকে এই কমিউনিস্টরাই মার্ডার করেছিল। আজকে যিনি মার্ডার করেছে তিনি কানাডায় বসে বিলাসবহুল জীবনযাপন করছেন। আর এই যাদবপুর ইউনিভার্সিটিতে কমিউনিস্টদের একটা আখড়া করে তুলে ধরা হয়েছে। আর মারামারির কথা বলছেন কমিউনিস্টরা, গুলাগে লাখ লাখ কার্যকর, লাখ লাখ চাষিকে মারা হয়েছে। টিএনএমএনএ ছাত্র আন্দোলনের উপর যারা ট্যাঙ্ক চালিয়ে দেয় তাদের কাছ দিয়ে আমরা ডেমোক্রেসি শিখবো, তাদের কাছ দিয়ে আমরা ছাত্রদের সাথে কি মানে ছাত্রদের সাথে ঠিকঠাক ব্যবহার শিখবো। এটা হাস্যকর বিষয়। 2016 সালে স্পেসিফিক বলছি, 2016 সালে বুদ্ধয়না ট্রাফিক জ্যাম, এই কমিউনিস্টদের কি রূপ আছে সেটা দেখার জন্য একটা সিনেমা তৈরি হয়েছিল, বুদ্ধয়না ট্রাফিক জ্যাম। সকলকে আগ্রহ করবো দেখার জন্য। বুদ্ধয়না ট্রাফিক জ্যাম সিনেমা স্ক্রিনিং 2016 সালে যাদবপুরে আমরা করাই। এই স্ক্রিনিং যারা এই মানে ফ্রি স্পিচের জন্য যারা করে অ্যাডভোকেট করে, এই এসএফআই যারা বলে যে সবার ওপিনিয়ন থাকা উচিত, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বিশ্বাস করে, তারা এই ছবি স্ক্রিনিং করতে দেয়নি যে তাদের আসল মুখোশটা যদি খুলে যায় যাদবপুরের সামনে। এরকম একের পর এক আঘাত করে এসছে। তারা আজকে এসে বলছে যে তারা না ওই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না, ছাত্রদের উপর অত্যাচার ইত্যাদি, বিজেপি তৃণমূল ইত্যাদি নিয়ে আসছে। আজকে 2021 সালে নো ভোট টু বিজেপি আরএসএস, এটা এসএফআই শুরু করেছিল। আমরা কখনো তৃণমূলের হয়ে, সিপিএম এর হয়ে বা অন্য কারো হয়ে গলা দিতে যাইনি। আর অনামিত্রদাকে বলবো যে আপনি একটু ইতিহাস বুঝে দেখবেন, ইতিহাস বইটাই ঘেঁচে দেখবেন, এবিভিপি কোনোদিনও ব্যান হয়নি। ওকে, কৌশিকের থেকে একটু রেসপন্স চাইবো যে কথাগুলো বিতান বললো। যে প্রথমত বলছে যে যেহেতু যে ছাত্র এইরকম ভাবে লাঠি নিয়ে, অনামিত্র আমি 1 সেকেন্ড আসছি, তোমার কাছে আসছি, আমি জাস্ট কৌশিকের থেকে একটু রেসপন্সটা নিয়ে নিই, আমি 1 সেকেন্ড আসছি। যে কথাগুলো বললো আমি জাস্ট একটু তোমাকে বলবো যে একটু রেসপন্স করতে। যে প্রথমত যে কথাটা বিতান বললো যে এসএফআই সবসময় একটা মানে একটা হিংসাত্মক রাজনীতি করেছে। ইন্দ্রানুজ যেভাবে মানে ইন্দ্রানুজ বা সেইখানে ছাত্ররা যেভাবে বলেছে যে লাঠি নিয়ে আয়, ঢিল নিয়ে আয়, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে এসএফআই মানে বলতে পারো ছাত্র সংগঠন চালায়, সেটা কখনোই মেনে নেওয়া যায় না, সেই জন্যই ওরা বিরোধী। তুমি একটু রেসপন্স করো। আমি সবার আগে একটাই কথা বলবো, আমি এবিভিপি কে অতটা গুরুত্ব দিই না, কারণ এবিভিপির কোনো সংগঠন নেই যাদবপুরে। আমি সরি জাস্ট একটু যখন কৌশিক জাস্ট একটা অ্যাড করে দিচ্ছি, তুমি বলছো সংগঠন নেই, কিন্তু এবিভিপি বলছে যে এই মুহূর্তে যদি ওখানে ভোট হয় তাহলে এবিভিপি শক্তি বৃদ্ধি করবে, এবিভিপি ভালো রকম মানে ইউনিট করার মতো জায়গায় রয়েছে। 10 জন মিলে ইউনিট সবাই করতে পারে। আমি তো যখন যাদবপুরে আমি ছিলাম সন্ধ্যাবেলা, তখন দেখছিলাম 10 জন মিলে মিছিল করলো, আর চ্যাং মাছের মতো কয়েকজন লাফাতে লাফাতে গেটের উপরে উঠে গেল, বাঁদরের 3 নম্বর বাচ্চার মতো। তাই সে এবিভিপি করতেই পারে। এবিভিপি কে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না, কারণ এবিভিপির কোনো সংগঠন নেই। আর তারা ইতিহাসের কথা বলছে, যারা সিনেমা দেখে ইতিহাস শেখে, যারা প্রোপাগান্ডা মুভি বানিয়ে ইতিহাস শেখে। জেএনইউ দেখেছিলাম, একটা জেএনইউতে একটা ছাত্র নির্বাচনের নাম করে একটা সিনেমা বেরিয়ে গেল, জাহাঙ্গীর। তারপরে কি
হ্যাঁ, এবিভিপি যা বলে, এবিভিপির একজন নেতা প্রেস কনফারেন্স করে তিনি বলছিলেন যে আমরা যাদবপুর ইউনিভার্সিটি স্ট্রাইক করব। তার ফল দেখা গেল পরের দিন আম্বেদকর স্ট্রাইক। আগে এবিভিপি কে বলবো চ্যাংমাছের মতো না লাফিয়ে তোমার কিন্তু ইন্টারনেটটা আপনারা ইন্টারনেটটা খুব না ডিস্টার্ব লাফিয়ে করছে, একটু নিজেদের সংগঠনের দিকে একটু ইন্টারনেটটা খুব ডিস্টার্ব করছে, ইন্টারনেটের জন্য না কথাগুলো পুরো কেটে যাচ্ছে তুমি যেগুলো বলছো। হ্যালো, শোনা যাচ্ছে? এবার শোনা না, কেটে যাচ্ছে? কেটে যাচ্ছে কথা। আচ্ছা, আমি কৌশিকের কাছে আসছি, অনামিত্রর কাছে একটু রেসপন্স করব। অনামিত্র, এবিভিপি কোনোদিনই ব্যান হয়নি বিতান বলল, এবং তুমি তার রেসপন্স করো। আমি এটাই বাজিয়ে দেখলাম এবিপি কোনোদিন ব্যান হয়নি, এটা যদি এবিপি রিপ্রেজেন্টেটিভের মনে থাকে তাহলে এটাও মনে থাকবে যে কংগ্রেসের থেকেই ডেমোক্রেসিটা শিখতে হবে, কারণ ডেমোক্রেসির কনসেপ্টটা কংগ্রেসে নিয়ে আসছে ভারতবর্ষে। সেই সময় নাথুরাম গডসে বা এবিভিপির লোকজন যারা ছিল আর কি, সেই লোকেরা মহাত্মা গান্ধীর মতো একজন বুড়ো জীর্ণ একজন লোককে রিভলভার দিয়ে খুন করেছিল সেই আমলে। ইটালির বেরেত্তা নাইম এমএম সেই আমলে ভাড়া করে এনেছিল। তাহলে এবার বলুন কিন্তু আমি নাথুরাম গডসে এবিভিপির কোনো কার্যকর্তা ছিল না। আপনার প্রোপাগান্ডা বন্ধ করে একটু শিখে আসুন, একটু ইতিহাসটা দেখে নিন, ঠিক আছে? আর কংগ্রেস কংগ্রেস এই যে নিজেকে ভারতের বাবা ভাবতে শুরু করেছে, এজন্য সারা ভারত থেকে কংগ্রেস মুছে গেছে, ঠিক আছে? আর আজকে ভারতের সমস্ত দেশে সারা ভারত থেকে আজকে যদি কংগ্রেস দেশে মুখে যায় তাহলে এখনো প্রতিটা নরেন্দ্র মোদী কেন রাহুল গান্ধীর নাম করে বক্তব্য আচ্ছা, করে? আচ্ছা। সারা ভারত থেকে যদি কংগ্রেস মুখে যায় তাহলে সম্বিত পাত্রা এখনো কংগ্রেস করে একটা কথা বলতে পারে না কেন? সারা ভারত থেকে কংগ্রেস মুছে গেছে, আপনি তাহলে আমার সাথে প্যানেলে বসে আছেন না ছাড়ে কথা বলছেন কেন? এই আপনারা এখনো আপনাদের প্রাসঙ্গিক করে বাংলায় রাখা আছে। হ্যাঁ, রাখা আছে তো, কোথায় আছে? আচ্ছা, কোথায় শিবির কোথায় আছে? দরকার সেখানে গেছে, যাদবপুরে আমরা গেছি, ভারতের সমস্ত যাদবপুরে আমরা গেছি, আনিস খানের হত্যাকাণ্ডে আমরা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসের এবিভিপি আছে আজকে। ইউনিভার্সিটি আমরা আমাদের ইস্যু ছিলাম, এবিভিপি আছে, অবশ্যই আছে, প্রতিটা জায়গায় আমাদের কার্যকর্তা আছে। বিধাননগর কলেজে আসি আপনার ইউনিট, হ্যাঁ, কার্যকর্তারা হচ্ছে আছে। খাতায় বিধাননগর কলেজে আপনার খাতায় ইউনিট কলমে আছে। কার্যকর্তা, কিন্তু রাস্তায় নেমে কোনো কার্যকর্তা আপনাদের আমি নেই। যদি এক্ষুনি কল রেকর্ডিং শোনাই বিধাননগর আমরা কলেজে সমাজ পরিবর্তনের জায়গায় আছি। আচ্ছা, টিএমসিপি জিএস দিয়ে কি হবে? তাহলে ফালতু আচ্ছা, কথা টিএমসিপি জিএস আমার সংগঠনের কথা বলবে? বিধাননগর কলেজের প্রিন্সিপালের টিএমসিপির সংগঠন কি? টিএমসিপির সংগঠন আমার জিএস কথা বলবে? কি প্রিন্সিপাল আমি বলছে? সবাইকে রিকোয়েস্ট করছি, আপনাদের এই বাইনারি প্রিন্সিপাল আমাদের অ্যাপ্লিকেশন পর্যন্ত নেয় না আমি সবাইকে ইউনিয়নের। রিকোয়েস্ট করছি, আমরা কি বলছেন? সব তো আপনারা একসাথে জুড়ে আছেন। আজকে আমরা জেইউতে আছি। না, প্লিজ, আমি বিধানকে রিকোয়েস্ট করছি, ইতিহাস লাগে, আমি আইডিওলজি বিধানকেও রিকোয়েস্ট করছি, আমি অনামিত্রকেও রিকোয়েস্ট করছি। আজকে আমরা আলোচনা এটা তো নয় যে কে কোথায় ইউনিট করেছে, আজকে আমাদের আলোচনা হচ্ছে মূলত জেইউ নিয়ে এবং জেইউ এর সমস্যাটা নিয়ে। আমি অনামিত্রকে একটা স্পেসিফিক প্রশ্ন করব যে অনামিত্র, একটা কথা যে কথাটা বিতান বলছিল যে ইন্দ্রানুজ বা সেই সময় যে মফটা সেখানে ছিল তারা বলেছিল ঢিল নিয়ে আসতে, লাঠি নিয়ে আসতে, মানে তারা হিংসাত্মক হয়ে পড়েছে। আমি বলছি যে এই জায়গাটাকে এবং ইন্দ্রানুজের যে পোস্টগুলো যেখানে সে মাওবাদীকে বা মাওবাদ দর্শনকে সমর্থন করছে, এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো? দেখুন, প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যাদবপুরে সেই সময় কলেজ ক্যাম্পাসের ভিতরে যে কটা সিসিটিভি ছিল সেগুলো একটা ওয়ার্কিং ছিল না। কলেজ ফ্যাকাল্টির যথেষ্ট দোষ আছে, না হলে এই ধরনের একটা বিচ্ছিরি ঘটনা হয় না। শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে যদি বনেটের উপর চড়ে দাঁড়ায় তাহলে সেটা একদমই নিন্দনীয় ব্যাপার। এটাকে আমি সরাসরি ভাবে নিন্দা জানাচ্ছি। সে একটা মানে রাজ্যের পদে রয়েছে, একটা কনস্টিটিউশনাল পদ, সেটাকে আমি অসম্মান করতে পারি না। দ্বিতীয় জিনিস আমি যেটায় আসবো, শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর যথেষ্ট সিকিউরিটি গার্ডস ছিল, সরকারি সিকিউরিটি গার্ডস ছিল। 40 জন ছাত্র যদি গাড়ির বনেটে উঠে লাফালাফি করে, শিক্ষামন্ত্রী যেহেতু একটা প্রভাবশালী ব্যক্তি, তার উচিত সেই বাচ্চাগুলোকে ডাইভার্টেড না করে দিয়ে তাদের সাথে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে মানে লড়াই না করে, বাহুবল না দেখিয়ে ওখান থেকে স্রেফ হেঁটে হেঁটে কলেজের গেটের বাইরে এসে দাঁড়ানো। আমার মনে হয় তাতে পুলিশ প্রশাসন সবাই কলেজের ভিতর তো ঢুকতে পারে না প্রিন্সিপালের অর্ডার ছাড়া, কিন্তু বাইরেটাই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর যথেষ্ট প্রভাব আছে। তিনি অনায়াসে চাইলেন হেঁটে হেঁটে তার সিকিউরিটি গার্ড নিয়ে ওই 40 জনের মাঝখান থেকেই তিনি কলেজ থেকে বেরোতে পারতেন এবং তারপরে গাড়ি উঠে নিজের ভবনে যেতে পারতেন। তিনি সেটা করেননি। তিনি সেখানে পার্টির প্রোপাগান্ডা ফলিয়েছেন, শিক্ষামন্ত্রীর পরিচয় নিয়ে পার্টির প্রোপাগান্ডা ফলিয়েছেন এবং বাহুবল দেখিয়েছেন। আমি এই বিষয়টায় যথেষ্টভাবে নিন্দা জানাচ্ছি রাজ্যের শিক্ষামন্ত্রীকে। এবং সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটির যদি 40 জন স্টুডেন্টস এর ওই মব লাঠি ছোটা নিয়ে, এটা আন্দোলনের সঠিক প্রক্রিয়া নয়।
আন্দোলন যদি করতে হয় তাহলে মহাত্মা গান্ধীকে দেখেই শেখা উচিত। গান্ধীবাদী আন্দোলন আজও ভারতবর্ষে শুধু নয়, এই আমেরিকাতে এবং আফ্রিকাতে বিভিন্ন কন্টিনেন্টে আমরা দেখেছি গান্ধীবাদী আন্দোলন, সেগুলোকে নিয়ে রিসার্চ করা হয়, এমনি এমনি তো করে না লোকে। ঠিক। আচ্ছা কৌশিক, যে কথাটা তুমি বলছিলে, তোমার নেটের জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল, তুমি একটু কন্টিনিউ করো। হ্যাঁ, এবিভিপির যে প্রতিনিধি আছে তারা বলছে যে তারা ছাত্রের প্রতিনিধি। এই উচ্চ মাধ্যমিক ড্রপ আউট এই সময় দাঁড়িয়ে চরমতম আমাদের রাজ্যে। 8,600-র উপরে স্কুল বন্ধ। এই বছর উচ্চ মাধ্যমিকে দেখেছি 3 লাখের কাছাকাছি ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করার পরে উচ্চ মাধ্যমিকে বসেনি। এনইপি লাগু হবার পর থেকে কলেজে ড্রপ আউট সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তখন এবিভিপি কোথায় থাকে? এবিভিপি তখন থাকে না। তখন তারা বলে আমরা ছাত্রের কথা ভাবি, আমরা ছাত্রদের কথা ভাবি, কিন্তু তারা ধর্মীয় মেরুকরণ ছাড়া কোনোদিনও রাস্তায় মানুষের মধ্যে বিভাজন করা, ছাত্রে ছাত্রে বিভাজন করা ছাড়া এবিভিপি কোনো দেখা যায়নি। থেকে বড় কথা, তাদের কাজে দেখা যাবেই বা কি করে? তাদের তো কোনো সংগঠনই নেই এই রাজ্যের বুকে, তাদের কোনো সংগঠনই নেই। তারা দিন শেষে গিয়ে রাতের বেলা কাপুরুষের মতো, রাতের বেলা যখন যাদবপুরে সব বন্ধ হয়ে গেছে সেই সময় তারা সন্ধ্যে 7টা বাজে দিচ্ছি, সেই সময় আমি যাদবপুরে রয়েছি, তারা এইডিবি থেকে যাদবপুরে 4 নম্বর গেটের দিকে মাত্র 10 জনের মতো, তাদেরকে দেখে তো যাদবপুরের ছাত্র কেউ নয়, আমি সেটা হরপ করে বলতে পারি। এবং তার থেকে বড় কথা, তারা গিয়ে কোনো প্রতিবাদ জানানোর বিষয় নয়, তারা গিয়ে 4 নম্বর গেটের সামনে যে এসএফআই থেকে শুরু করে এআইডিএস বিভিন্ন বাম ছাত্র সংগঠনের যেসব পোস্টারিং করা ছিল, ঝান্ডা করা ছিল, এগুলো সেগুলোকে খুলে দেয় এবং যেখানকার সিকিউরিটি গার্ড তাকে ধাক্কা মারে, তাকে ধাক্কা মেরে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। তাহলে তৃণমূল ছাত্র পরিষদ যেমনি বহিরাগত, তেমন এবিভিপিও বহিরাগত। কারণ কোনো, আর তার থেকে বড় কথা, আর ওরা যেখানে কলেজের ছাত্রই নয়, তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানানোর নাম করে তাহলে অন্য একটা সংগঠনের পতাকা ছিঁড়ছে কেন? আমার কাছে প্রশ্নটা এটা। আর ইতিহাস শেখার কথা যদি আমরা বিজেপির থেকে শিখি, তাহলে মানে তার থেকে দুঃখের কারণ কিছু হবে না। কারণ বিজেপি সবসময় ইতিহাস বিকৃতি করে এসছে এবং ওরা বলিউড সিনেমার মাধ্যমে তারা ইতিহাস শেখে, তাদের কাছ থেকে তো ইতিহাস শিখবো না। ঠিক আছে, আজকের আলোচনা মোটামুটি আমরা এখানেই শেষ করতে পারি। আমার যেটা উদ্দেশ্য ছিল যে একটা মতামত নেওয়া, বিভিন্ন ছাত্র সংগঠন যারা কি ভাবছে যাদবপুরের ঘটনা নিয়ে, যাদবপুরের দিকে আমাদেরও চোখ থাকবে। যে ছাত্রটি ইন্দ্রানুজ, সে এই মুহূর্তে একটু ভালো আছে, আশা করব তার দ্রুত সুস্থতা কামনা করব। তার সাথে সাথে একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে এবং মানে এক্স স্টুডেন্ট হিসাবে এটুকুই চাইবো যে কলেজগুলো, শিক্ষাঙ্গনগুলো কলুষ মুক্ত হোক এবং মানে হিংসা মুক্ত হোক, কারণ হিংসাটা সব মানে কোনোভাবেই কাম্য নয়। আজকে এইটুকুই আলোচনা ছিল। আশা করি এই আলোচনাটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে, পরিচিতদের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন, ফেসবুক ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করতে পারেন। দেখা হবে পরের আবার কোনো আলোচনায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।